মমতা ব্যানার্জি লাথি মেরে মইকে ফেলে দিচ্ছে যে মমতা ব্যানার্জির আমলে রাজনীতিতে সব আছে, দুটো জিনিস নেই, এক হচ্ছে নীতি আর একটা হচ্ছে মূল্যবোধ। এখন যে রাজনীতিটা হচ্ছে সেই রাজনীতিটা হচ্ছে সুবিধাবাদের রাজনীতি, যে যার নিজের আখের গোছাতে এসছে। দেশের কথা দশের কথা কেউ ভাবছে করি কিন্তু ধরি মাছ না ছুঁই পানি, এই যে একটা অদ্ভুত ব্যাপার, দিদি বলল দাদা বলল তাই আমি চলে এলাম। তারপরে যখন কেস খেয়ে যাচ্ছেন তখন বলছেন না আমি রাজনীতি বুঝি না, জানি না। সেই সময়কার আমাদের যে অভিনেতারা যারা ছিলেন, মহানায়ক উত্তম কুমার, ঋত্বিক ঘটক, তারাও তো যথেষ্ট জনপ্রিয় ছিলেন এবং রাজনৈতিকভাবেও তারা যথেষ্ট সচেতন ছিলেন। তারা তো একেবারে অভিনয় পেশা ছেড়ে রাজনীতিতে আসেননি সমাজসেবা করতে বা রাজনীতি বিশ্লেষণ করতে। তো আমার একটি প্রশ্ন, যে রাজনীতি বিশ্লেষক হতে বা সমাজসেবা করতে কি টিকিট পেতেই হবে বা ভোটে দাঁড়াতেই হবে, এমন কোনো ব্যাপার আছে কি? সেই পেশা থেকেও তো করা যায়। দেখুন, ঋত্বিক ঘটক, সলিল চৌধুরী এরা শুধু রাজনৈতিক সচেতন নয়, এনারা অ্যাক্টিভলি পলিটিক্সের সাথে যুক্ত ছিলেন। দীর্ঘদিন ধরে এনারা রাজনীতি করেছেন এবং শুধু করেনইনি, সেই নিয়ে নিয়মিত যে পেশায় ছিলেন, গান লিখেছেন, ছবি বানিয়েছেন, ছবি এঁকেছেন, নানা রকমের যে একটা পলিটিক্যাল লাইফস্টাইল লিড করবার জন্য যা যা করা উচিত, রাজনৈতিক পার্টিসিপেশনটা অ্যাক্টিভলি তাদের মধ্যে ছিল। তারা ওই মুখ ঢেকে বেরিয়ে গেছি যে না আমি ওই করি কিন্তু ধরি মাছ না ছুঁই পানি, এই যে একটা অদ্ভুত ব্যাপার, করি অথচ বলি করি না, বুঝি না, যেটা এখনকার এই সেলিব্রিটিদের মধ্যে প্রবল দেখা যাচ্ছে। তারা রাজনীতিতে আসুন না, যে পার্টি করুন, তৃণমূল করুন, বিজেপি করুন, আমার সে নিয়ে আপত্তি নেই। কিন্তু ঘটনা হচ্ছে আপনি রাজনীতিটা করছেন, তারপরে যখন কেস খেয়ে যাচ্ছেন তখন বলছেন না আমি রাজনীতি বুঝি না, জানি না, এমনি চলে এসেছি। এই কথাগুলো ভীষণ একটা উদাসীন একটা আনসার। এই আনসারটা কোনো বেসলেস। আপনি বারবার এমপি টিকিটে কন্টেস্ট করছেন, জিতছেন, পার্লামেন্টে যাচ্ছেন, তারপরে আপনি দিনের শেষে এসে কখনো বলতে পারেন না যে আমি রাজনীতি বুঝি না, এমনি আমাকে দিদি বলল দাদা বলল তাই আমি চলে এলাম। আপনি তো শিশু নন যে বললাম চকলেট দিলাম আর চলে এলেন। আপনি জেনে শুনে এসেছেন, স্বাধীন ভারতের নাগরিক, স্বেচ্ছায় এসেছেন। হ্যাঁ, তো ফলে এখন যে রাজনীতিটা হচ্ছে সেই রাজনীতিটা হচ্ছে সুবিধাবাদের রাজনীতি, যে যার নিজের আখের গোছাতে এসছে। দেশের কথা দশের কথা কেউ ভাবছেন না। যদি সত্যিই রাজনীতিবিদরা দেশের কথা ভাবতেন তাহলে ভারতবর্ষের চিত্রটা অন্যরকম হতো। এখন যেটা হচ্ছে যে সাধারণ মানুষ তারা না খেয়ে মরছে, তাদের কাজ নেই, অধিকাংশ ক্ষেত্রে অর্থনৈতিকভাবে কোলাপস করে যাচ্ছে, আর নেতা মন্ত্রী আমলা এদের দেখুন কোটি কোটি টাকা সম্পত্তি, এক একজনের হাজার হাজার ফ্ল্যাট, তাদের লাইফস্টাইল দেখুন আর একটা সাধারণ মধ্যবিত্তর লাইফস্টাইল দেখুন। দেখলেই বুঝতে পারবেন যে এনারা যে সমাজকে রিপ্রেজেন্ট করবেন বলে এসে এত লড়াইয়ের নানা রকমারি ভনিতা করেছেন, তার বিন্দুমাত্র ছোঁয়া তাদের মধ্যে নেই। বরং তিনি নিজের সম্পত্তি বাড়িয়েছেন, জমি জায়গা কিনেছেন, বিরাট নেটওয়ার্ক তৈরি করে ক্ষমতা কায়েম করেছেন, নিজের পরিবার পরিজনদের সুবিধার নিয়ে কাজ করেছেন। কিন্তু ইন দি এন্ড যারা সাধারণ মানুষ তারা আরও গরিব থেকে গরিব হয়েছেন, কষ্ট থেকে আরও কষ্টকর জায়গায় চলে গেছেন এবং সাফার করছেন। আজকে তো বাংলা হান্টের কনক্লেভে তোমাকে পেয়ে গেলাম, আর এখানে আমরা অনেক সাংবাদিকরা রয়েছি, আর সাংবাদিকতার জায়গা থেকে একটি প্রশ্ন করতে ইচ্ছে করছে। কল্যাণ বন্দ্যোপাধ্যায়, কল্যাণ ব্যানার্জি সাংবাদিকদের খুব কঠোরভাবে আক্রমণ করেছেন। আশা করি ঘটনাটি সম্পর্কে হয়তো জানো, তো কি বলবে এই বিষয়ে? তৃণমূল কংগ্রেসের এই মুহূর্তে সবথেকে বড় যে ব্যাধিটা রয়েছে সেটা আমি প্রকাশ্যেই তাদের নেতাদেরও বলেছি, যে মমতা ব্যানার্জির আমলে রাজনীতিতে সব আছে, দুটো জিনিস নেই, এক হচ্ছে নীতি আর একটা হচ্ছে মূল্যবোধ। এবং এখন ওদের যাবতীয় অ্যাক্টিভিটির মধ্যে আপনি যে জিনিসটা দেখতে পাবেন সেটা হচ্ছে ঔদ্ধত্য। যেরকম ফর এক্সাম্পল একটা মিম ওরা পোস্ট করেছিল, একটা মিম বলছি স্যার, এটা পলিটিক্যাল কার্টুন। সে কার্টুনে দেখা যাচ্ছে মমতা ব্যানার্জি লাথি মেরে একটা একটা মইকে ফেলে দিচ্ছে, তার মধ্যে বিরোধী নরেন্দ্র মোদী, অমিত শাহ থেকে শুরু করে সব বড় বড় নেতারা রয়েছে, তারা পড়ে যাচ্ছেন হুড়মুড়িয়ে। এবার ঘটনাটা হচ্ছে পলিটিক্যাল কার্টুন বানানোটার মধ্যে কোনো ভুল নেই। সে মহাত্মা গান্ধী, জওহরলাল নেহরুকে নিয়েও হয়েছে, উইলিয়াম হগার্থকে নিয়ে হয়েছে, গগন ঠাকুরও কার্টুন বানিয়েছে, পিসিএল কাফিখা বানিয়েছে, সেই নিয়ে কারোর আপত্তি নেই। কিন্তু প্রশ্নটা হচ্ছে এটা অফিসিয়াল পেজ বা টুইটার থেকে যখন পোস্ট করছেন তখন এটা আপনার পলিটিক্যাল পার্টি স্টেটমেন্টে পরিণত হচ্ছে, এবং সেখানে একটা পার্টি সুপ্রিমো কাউকে লাথি মারছেন, এই ইমেজের মধ্যে দিয়ে যে উদ্ধত্ত অডাসিটি এইটা যে প্রকাশ পেয়ে যাচ্ছে, এটাই অ্যাকচুয়ালি ডেট্রিমেন্টাল। আপনি কল্যাণ ব্যানার্জিকে নিয়ে বলছেন, কল্যাণ ব্যানার্জি সেই পলিটিক্যাল ব্যক্তি যিনি পার্লামেন্টের বাইরে দাঁড়িয়ে ভাইস প্রেসিডেন্টকে ভেঙিয়েছিলেন। মিমিক্রি করা কিন্তু ভুল নয়, উনি বাইরে এসে বললেন কেন মিমিক্রি করবো না, কিন্তু মিমিক্রি করায় কোনো দোষ নেই, কিন্তু মিমিক্রি করতে